বন্ধ হয়ে গেছে। এটা কোন জায়গায়? আমাদের এই কলাপাড়া বাস স্টেশন সংলগ্ন আমাদের যে ব্রিজ আছে, ব্রিজে ওঠার সময় অন্য একটি বাস, লোকাল বাস, সেটা দাঁড়িয়ে থাকার কারণে সাকুরা বাস ওভারটেক করে যাওয়ার সময় অপোজিট থেকে একটা অটোরিকশা আসে। অটোরিকশা আসার পরবর্তীতে মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে 10 জন ছিল টোটাল, বাস এবং আমাদের অটোরিকশা সহকারে। আমরা 8 জনকে, আমাদের 10 জনকেই আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমার্জেন্সি ট্রিটমেন্ট দিয়ে তাদের মধ্য থেকে 8 জনকে আমরা বরিশালে রেফার করা হয়। এখান থেকে অ্যাম্বুলেন্সে করে 8 জনেই বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে। আর 2 জনকে আমাদের এখানে ভর্তি দেওয়া হয়েছে। এটা মূলত ওভারটেকিং করার সময় এই ঘটনাটা ঘটে এবং একটা বাস দাঁড়িয়ে থাকার কারণে এটা হয়। আমরা বিষয়টা খুব সিরিয়াসলি দেখব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং এখানকার আমাদের লোকাল যারা ছিল তারা এই আহতদেরকে হসপিটালে নিয়ে আসে। এমার্জেন্সিতে আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরএমও থেকে শুরু করে এমার্জেন্সি অফিসার, মেডিকেল অফিসার যারা সবাই ছিলেন, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে আমরা বরিশালে পাঠাতে সক্ষম হই। তবে আমাদের সবচেয়ে মূল বিষয় হচ্ছে এই ব্রিজের গোড়ায় যে অটো, বাস, লোকাল বাস কিংবা আমাদের অনেক মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে, এই বিষয়টা বারবার তাদের পক্ষে বলার পরেও হচ্ছে তারা এরকম একাধিকবার দাঁড়িয়ে থাকে। আমরা বিষয়টা আমলে নেব এবং আমরা আগামীকালকে থেকে এখানে একটা বড় ধরনের অভিযান করবো, যাতে করে কেউ আর এই বাস ওঠার সময় ব্রিজের গোড়া কেউ দাঁড়াতে না পারে। ব্রিজের গোড়া লোকাল কাউন্টার করে লোকাল গাড়িগুলো রাখে। লোকাল গাড়ি রাখার কারণে এই অ্যাক্সিডেন্টটা করছে। যেহেতু ওদিক থেকে যখন গাড়ি আসতেছে, এই গাড়িটা যখন ওভারটেক করে তখন ও গাড়িটা দেখে না, ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। যার জন্য লোকাল স্ট্যান্ড ওইখানে ব্রিজের গোড়ায় একটা এরকম চতুর্দিক থেকে গাড়ি আসে, সেখানে যদি লোকাল গাড়ি স্ট্যান্ড করা হয় তাইলে এইভাবে অ্যাক্সিডেন্ট অহরহ করতেছে। আজকের অটো, কালকের মোটরসাইকেল, এইভাবে বহু পিছনে ঘটনা করছে। তাই আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে যাতে আমাদের এই ব্রিজের গোড়া থেকেই সমস্ত স্ট্যান্ডগুলোকে সরাইয়ে নিয়ে হোক।